মাছ ধরতে এসে আমার সাথে এরকমটা ঘটে যাবে কোনোদিনও ভাবতে পারিনি। সো গাইস, দিনটা ছিল 1995 সালে 31শে ফেব্রুয়ারি। তাই আমি আর আমার বন্ধু মিলে দুজনে সকাল সকাল 12টার সময় উঠে বেরিয়ে পড়লাম একটু ঘুরঘুর করতে। আর আজ আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে তোমাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো গাইস, আমার কাওয়াসাকি নিনজা 24 আল্ট্রাতে 30 টাকার পাম্প তেল ভরে ন্যাশনাল হাইওয়ে ধরে 1200 স্পিডে বেরিয়ে পড়লাম বর্ধমানের উদ্দেশ্যে। তারপর গাইস, টোল ট্যাক্স পেরিয়ে একটা চায়ের দোকানে কিছুক্ষণ রেস্ট করে আবার কিছুক্ষণ ড্রাইভিং করে আমরা পৌঁছে গেলাম পাড়ায়। আর গাইস, এই গ্রামটাকে কে কে চেনো কমেন্টে জানিয়ে যাবে। তো গাইস, এইখানে এসে দেখি আমার সমস্ত ভাগ্নিরা মিলে সকাল থেকে মাছ ধরছে। তাই আমিও সবার সাথে বসে পড়লাম মাছ ধরার জন্য। কিন্তু গাইস, সকাল থেকে কেউ একটাও মাছ ধরতে পারেনি। আর এইদিকে দেখি আমাদের বেআই মশাই কিছুক্ষণ পরপরই জাল ফেলে অনেকগুলো করে মাছ তুলছে। মাঠের মধ্যে কাদা থাকায় আমার ভাগ্নির অবস্থা কিছুটা এরকম হয়ে পড়ে। এইদিকে মাঠের মধ্যে ছাগল দেখতে দেখতে আমার চোখের সামনে আরো একটা ছাগল চলে আসে। तू मेरे से प्यार करती है या नहीं करती? আর এইদিকে বিগত 50 বছর পরিশ্রম করার পর শেষমেশ একটা মাছ ধরতে পারে। কিন্তু এই মাছটা দেখার পর আমি তো অবাক, কারণ এই ধরনের অদ্ভুত দেখতে মাছ আমি এর আগে কোনোদিনও দেখিনি। তারপর এদিক ওদিক একটু গবেষণা করে জানতে পারি এই মাছটার নাম নাকি হচ্ছে হেলিকপ্টার মাছ। সালা, আগে জানতাম হেলিকপ্টার শুধু আকাশে উড়ে, কিন্তু এখন তো দেখছি পানিতেও পাওয়া যায়। আর গাইস, এর ঠোঁট দেখে আই এম তো পুরো ফিদা। তারপর গাইস, আরো কিছুক্ষণ গবেষণা করার পর জানতে পারি এই মাছটাকে খাওয়া যায় না, তাই শেষমেশ এটাকেও ফেলে দিতে হলো। দিন গাইস, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করার পর এই কটা মাছ নিয়ে আমরা সবাই বেরিয়ে পড়ি পানাগড়ের উদ্দেশ্যে। দিন গাইস, পানাগড় ফেরার পথে পৌঁছে গেলাম তোমার আমার সকলের প্রিয় রমজান ভাইয়ের সাথে দেখা করতে। তারপর এখানে এসে কি কি হলো সেটা জানতে পারবে ভিডিও নেক্সট পার্টে। ততক্ষণের জন্য বাই বাই।